আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, এমন একটা কোরআন আল কারীম আমি তোমাদেরকে দান করলাম, এমন একটা অথেন্টিক কিতাব আমি তোমাদেরকে দান করলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন আল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন আল কারীমের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুধু তাই নয়, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআনকে যারা মেনে চলবে, এই কোরআনকে যারা জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নেবে, নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা কোরআনকে আঁকড়ে ধরবে, এই কোরআনটা তাদেরকে হেদায়াত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনকে যারাই আঁকড়ে ধরবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত পর্যন্ত আল্লাহ পাক পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কিতাব আল্লাহ পাক দিয়েছেন, এই কিতাবটা হচ্ছে যারা ঈমানদার, যারা মুমিন হবে, এই কোরআনটা হচ্ছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? কানটা খাড়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আল কারীমটা আমি নাজিল করলাম যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনটা তাদের জন্য শিফা, এই কোরআনটা মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালেম হবে, যারা কাফির হবে, যারা মুশরিক হবে, এই কোরআনটা তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, মুমিনদের জন্য এই কিতাবটা হচ্ছে রহমত, মুমিনদের জন্য এই কিতাবটা হচ্ছে শিফা। কিন্তু যারা বেঈমান, যারা মুশরিক, যারা জালেম, তাদের জন্য এই কোরআন ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এই যে কোরআন আল কারীমটা আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআনের মধ্যে আমি তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের পারিবারিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় দিয়ে আমি রব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে আমি নাজিল করে দিয়েছি। শুধু তাই নয়, এই কোরআন আল কারীমটা যারা মুসলমান হবে তাদের জন্য হেদায়েত, তাদের জন্য সুসংবাদ। আর এই কোরআন আল কারীমটা মুসলমানদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআন আল কারীমকে রহমত করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আমরা কত সৌভাগ্যবান, সেই রহমতকে আমরা পেয়েছি এবং সেই রহমত থেকে আমরা আজকে কিছু কথা শুনবো এই সুন্দর মুহূর্তে, এই সুন্দর রজনীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এতে খুশি নাকি বেজার? সবাই বলেন না, খুশি নাকি বেজার? আমরা অনেক খুশি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত কার্যক্রম থেকে আল্লাহ পাক পৃথক করে এই কোরআন শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আফসোস তখনই লাগে যখন এই কোরআনটাকে আমরা রহমত হিসেবে পাওয়ার পরেও আমরা অনেক মুসলমান আছি, আমরা এই কিতাবটাকে আমরা পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে না এমন, 40 বছর নামাজ পড়ে, 50 বছর নামাজ পড়ে, 60 বছর নামাজ পড়ে। যদি চাচাকে বলা যায়, চাচা একটু কোরআনটা পড়ে শোনান তো, সূরাতুল ফাতিহা শোনান তো, দেখবেন অনেকেই আছে সূরা ফাতিহা পড়তে পারে না। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব কাজে আমাদের সময় ব্যয় হয়, কিন্তু এই কোরআনের জন্য আমাদের সময় ব্যয় হয় না। এটা আমাদের জন্য অনেক বড় আফসোসের বিষয়। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র চাচামিদের জন্য বলছি এমনটি নয়,
আমার অনেক যুবক ভাইরা আছে, যুবক ভাইরা যারা এসছো মনোযোগ দিয়ে শ্রবণ করো। যারা যুবকেরা এসেছো অনেকেই ইকোনমিক্স নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, ফিজিক্স নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, বায়োলজি নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, এরপরে কেমিস্ট্রি, ইংলিশের বড় বড় লিটারেচার মুখস্থ করে, ইংরেজির বড় বড় কবিতা মুখস্থ করে, এরপরে সাহিত্য নিয়ে পড়াশোনা করে, ডক্টরেট ডিগ্রি অর্জন করে, এমবিবিএস করছে, ইঞ্জিনিয়ারিং করছে, এমএসসি বিএসসি সব কমপ্লিট করে। কিন্তু এত বড় বড় প্রশ্ন পড়ার পরেও, এত কঠিন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার পরে আমার অনেক যুবক ভাইয়েরা আল্লাহর এই কোরআন আল কারীমকে তারা পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা ভালো করে শোনো, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস যখন করবে, দুনিয়ার এত কিছু করলা কিন্তু কোরআন আল কারীম কেন পড়ো নাই? কিয়ামতের দিন তোমার যত সাবজেক্টের উপর অনার্স করেছো, মাস্টার্স করেছো, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছো, এইগুলো তোমার কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন প্রশ্ন করবেন না। দুনিয়ার কোনো ডিগ্রি নাই, যদি কোরআনের ডিগ্রি থাকে, কোরআন পড়তে জানে, কিয়ামতের দিন এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন অনেক যুবক ভাইয়েরা সারাদিন শুধু মোবাইল নিয়ে, মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ফ্রি ফায়ার পাবজি খেলে খেলে মূল্যবান সময়টা যুবকেরা নষ্ট করে, ফেসবুকিং করে, ইউটিউবে অশ্লীল ভিডিও দেখে, ইউটিউবে অশ্লীল নাটক আর সিনেমা দেখে, ফেসবুকে অশ্লীল নাটক আর সিনেমা দেখে যুবকেরা মূল্যবান সময় নষ্ট করে, অথচ আল্লাহর এই কোরআন পড়ার সময় হয় না। যুবকেরা ভালো করে শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য যুবক, এখনো সময় আছে, যৌবনকাল, এই যৌবনকাল আল্লাহর কাছে অনেক দামি। এজন্য যারা যুবকরা আছো সময় নষ্ট করছো হেলায় ফেলায়, তারা কোরআন শিখো, কোরআন দিয়ে জীবন করো। আল্লাহ পাক তোমার জীবনটাকে আল্লাহ পাক বরকতময় করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইদের জন্য প্রথমে কিছু কথা বলছি, কারণ আমিও যুবক, যুবকদের ক্রাইসিস আমি বুঝি। অনেক যুবকেরা আছে এই যে মোবাইল ফোনের মাধ্যমে রাতের অন্ধকারে এই মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে, এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কেন, এরকম যুবক আছে না নাই? অনেক যুবক ভাইয়েরা রাতের বেলা, রাত্রি যখন গভীর হয়ে যায়, মোবাইলটা নিয়ে ঘরের দরজা তার জানালা অফ করে দিয়ে, নেট কানেকশনটা অন করে দিয়ে অনেক যুবক ভাইয়েরা অশ্লীল সিনেমা দেখে, নাটক দেখে, পর্নোগ্রাফি দেখে। আমার যুবক ভাইয়েরা একবারও চিন্তা করে দেখো না, তোমার রব তোমাকে কতটা রহম করেছে। ওই সময়ে যখন তুমি তোমার রবের অবজ্ঞায় লিপ্ত হয়েছো, যখন তুমি খারাপ সিনেমা দেখছো, রব্বুল আলামিন তোমাকে কতটা রহম করেছে। ঠিক ওই মুহূর্তে দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে তোমার রব তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেই তোমার অক্সিজেনকে বন্ধ করে দিতে পারতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক অক্সিজেনকে বন্ধ করে নাই। আল্লাহ পাক তোমার প্রতি কতটা রহম করেছে যুবক তুমি জানো না। আল্লাহ চাইলেই তোমার রিজিক বন্ধ করে দিতে পারতো, কিন্তু তোমার রব তোমাকে কতটা ভালোবাসে, তোমাকে কতটা মহব্বত করে, তোমার রব তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা ওই দরজা জানালার ফাঁক দিয়ে করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য যুবক ভাইরা ভালো করে শোনো, যারা মোবাইলের মধ্যে অশ্লীলতা, যারা মোবাইলের মাধ্যমে খারাপ সিনেমা দেখো, ধরে নাও যদি এমন সময় মালাকুল মউত চলে আসে, মালাকুল মউত যখন চলে আসবে, তোমার কানের মধ্যে ইয়ারফোনটা আছে, তোমার স্ক্রিনে অশ্লীল ভিডিও চলছে, এমন সময় যদি মালাকুল মউত চলে আসে, মালাকুল মউত আসার পরে তুমি যদি বলো, মালাকুল মউত আমাকে একটা সেকেন্ড তুমি সময় দাও, তোমাকে সময় দেওয়া হবে না। নির্দিষ্ট টাইমে তোমার রূহটাকে কবজ করে নেওয়া হবে। আর এরপরে তোমার মা চলে আসবে। তোমার মা এসে দেখবে, একবার কলিজা দিয়ে ভাবো আমার যুবক ভাইয়েরা, তোমার মা আসবে, তোমার মা আসার পরে দেখবে তোমার মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা চলছে। তোমার বাবা আসবে, তোমার বাবা এসে দেখবে অশ্লীল সিনেমা চলছে। তোমার ভাই চলে আসবে। সবাই যখন দেখবে অবস্থা, তখন অনেক কঠিন মুহূর্ত হয়ে যাবে। এজন্য আমার যুবক ভাইরা যারা অশ্লীলতার মধ্যে গা ভাসিয়ে দিয়েছ, যারা কোরআন পড়ো না, নবীর সুন্নাহ মোতাবেক জীবনকে গড়ো না, তাদেরকে উদারত আহ্বান জানাই, এই সমস্ত পাপাচারগুলো, অশ্লীলতা ছেড়ে দিয়ে আল্লাহর
আল্লাহর কোরআনের দিকে চলে আসো, নবীর সুন্নাত দিকে চলে আসো। এর মধ্যেই রয়েছে দুনিয়াবি শান্তি এবং পরকালীন কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যেই রয়েছে, নবীর সুন্নাহ পালনের মধ্যেই রয়েছে দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তি রয়েছে। আল্লাহ পাক আমার সমস্ত যুবক ভাইদেরকে যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। কোরআনের ইলম আল্লাহ পাক যেন দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, চলুন আমি আমার খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা সেই আয়াত থেকে আজকের এই সুন্দর রজনীতে, সুন্দর মুহূর্তে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে যারা বসেছি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সবাই একটু আওয়াজ দিয়ে উত্তর দিবেন তো দেখি। আচ্ছা বলেন তো সবাই, আমরা যারা এখানে বসেছি, আমরা কি সকলেই আল্লাহর জান্নাতে যেতে চাই? বলেন না কেন জান্নাতে যেতে চাই? আমরা সকলেই আল্লাহ পাকের জান্নাতে আমরা যেতে চাই। এই দুনিয়াতে এবং পরকালে সফল তো তারাই যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের জন্য বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার, দে নেভার বি ইকুয়াল এভার। দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি সকলে আল্লাহর জান্নাতে যেতে চাই? সবাই বলেন না জান্নাতে যেতে চাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। এজন্য যে কথাগুলো হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা যদি সেইগুলোকে ফলো করতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি, আশা করা যায় আজকের মাহফিলটাই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতেই সূরাতুল আম্বিয়া থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সবাই বলেন তো সূরার নাম কি? একটু বলেন না সূরার নাম? সূরাতুল আম্বিয়া থেকে একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন। তাহলে আমরা যে সূরাটি থেকে কথা শুনবো, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম কি? আর একটু জোরে বলতে হবে, সূরার নাম কি? সূরাতুল আম্বিয়া। এটি হচ্ছে পবিত্র কোরআন আল কারীমের 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত। এই ছোট্ট আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য একটা সুসংবাদ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী হে, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all the entire universe. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, আমি শুধুমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, শুধুমাত্র জিনদের জন্য নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবী বিশ্ব নবীকে আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীকে আমাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? এই রহমত পেয়ে আমরা খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি নাকি বেজার? আমরা অনেক খুশি, কারণ বিশ্বনবীর শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো? কেউ কি জান্নাতে প্রবেশ করতে পারবো? কেউ পারবো না আল্লাহ রাসূলের শাফায়াত ছাড়া। এজন্য আজকে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত করে আল্লাহ পাক পাঠিয়েছেন, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? সবাই বলে না জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, উম্মতের জন্য কেমন রাহমাতাল লিল আলামিন, কেমন রহমত করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে বিশ্বনবী এই উম্মতের জন্য কেমন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে একটা করে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছিলেন। প্রত্যেকটা নবী রাসূল ওই মুস্তাজাবুদ দাওয়া, ওই স্পেশাল দোয়া যখনই আল্লাহর কাছে করেছেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের সেই স্পেশাল দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা স্পেশাল দোয়া সমস্ত নবী রাসূলকে দেওয়া হয়েছিল। যখন ওই দোয়া আল্লাহর কাছে নবী রাসূলগণ করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম সেই দোয়া পেয়েছিল, কিন্তু দুনিয়াতেই সেই দোয়া করে ফেলেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম স্পেশাল দোয়া পেয়েছিল, সেই দোয়া দুনিয়াতেই করে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন করে সমস্ত নবী রাসূলগণ এই দুনিয়াতে সেই মুস্তাজাবুদ দাওয়া করে ফেলেছেন। সেই হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে একটা মুস্তাজাবুদ দাওয়া পেয়েছিলেন। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে একটা মুস্তাজাবু দাওয়া দিয়েছিলেন, কিন্তু আমার নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে সেই মুস্তাজাবু দাওয়া করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে কত কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর নবী ইচ্ছা করলে এই দুনিয়াতেই সেই মুস্তাজাবু দাওয়া করতে পারতেন। ভালো করে শোনেন, আল্লাহর নবী কেন মুস্তাজাবু দাওয়া করেন নাই? আমার মুসলমান ভাইরা ভালো করে শোনেন, আল্লাহর নবীর উপরে যখনই কোরআনুল কারীমটা নাজিল হয়ে গেল, আমার রাসূল কোরআনুল কারীম নাজিলের পূর্বে ছিলেন আলামিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পূর্বে ছিলেন আস-সাদিক। যখনই কোরআন নাজিল হলো, আমার নবী তায়েফের ময়দানে চলে গেলেন কোরআনটা হাতে নিয়ে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটা নিয়ে যাওয়ার পরে তায়েফবাসীদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে বললেন, হে মানব মণ্ডলী তায়েফবাসীরা, তোমরা যদি এক আল্লাহর গোলামি স্বীকার করে নাও, তোমরা যদি আল্লাহর কালেমাকে গ্রহণ করে নাও, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমরা দুনিয়াতে সফল হয়ে যাবা এবং পরকালেও তোমরা সফল হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি কালেমা স্বীকার করে নাও, তোমরা যদি কালেমাকে গ্রহণ করে নাও, এক আল্লাহর যদি দাসত্ব স্বীকার করো, তাহলে তোমরা দুনিয়াতে সফল এবং পরকালেও সফল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন এই দাওয়াত দিতে শুরু করলেন, বিশ্ব নবীকে কতটা আঘাত করা হলো। আমার প্রিয় ভাইরা ভালো করে শুনেন, আল্লাহর নবীজি যখন এই কালেমার দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট বালকদেরকে লেলিয়ে দিলেন, হাতে পাথর দিয়ে দিলেন। আমার নবীজিকে পাগল বললেন, মুহাম্মদ নামের পাগল এসেছে, তোমরা পাগলকে পাথর নিক্ষেপ করতে শুরু করো। আমার প্রিয় ভাইরা, ছোট্ট ছোট্ট বালকগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে জীবনে মশা বসে নাই। আমার রাসূলের শরীরের মধ্যে কখনো মাছি বসে নাই। আমার রাসূলের শরীরের মধ্যে কখনো ঘা পচরা হয় নাই। আমার নবীজির শরীরের মধ্যে কখনো কোনো দাগ বসে নাই। ছোট্ট ছোট্ট ওই বালকগুলো পাগল পাগল বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ওই পাথরগুলো নিক্ষেপ করতে শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলকে এত কষ্ট দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, এত জোরে জোরে পাথরগুলো আমার নবীজির শরীরের মধ্যে মারতে শুরু করলো। আমার নবীজির শরীর মোবারক থেকে রক্তগুলো ফিনকি দিয়ে জমিনের মধ্যে পড়তে শুরু করলো। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও তায়েফবাসীরা, আমারে মেরো না, আমি পাগল নই, আমি তো তোমাদেরকে হেদায়েতের জন্য কোরআন নিয়ে এসেছি, আমি পাগল নই, আমি তো তোমাদেরকে জাহান্নামের পথ থেকে আমি তো জান্নাতের পথ দেখাতে এসেছি, আমারে বেরো না। ছোট্টবেলায় আমার মা ইন্তেকাল করেছে, মায়ের আদর তেমন পাই নাই। আমার বাবা জন্মের আগে ইন্তেকাল করেছে, বাবার আদর আমি পাই নাই। আমারে তোমরা আঘাত করো না,
আমার রাসূলকে আরো জোরে জোরে পাথরগুলো মারতে শুরু করলো। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলো বের হয়ে আমার নবীজির শরীর মুবারক থেকে বেয়ে বেয়ে পড়ে খরম মুবারকটা পায়ের সঙ্গে আটকে গিয়েছে পাহাড়ের পাদদেশের মধ্যে। আমার নবীজি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তবু কাফেরেরা পাথর নিক্ষেপ করা থেকে বিরত হয় না। আমার রাসূলকে কেমন করে পাথর মেরেছিলেন একটু ভালো করে শুনেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না মাঝে মাঝে আমার নবীজির শরীরের মধ্যে জাইতুনের তেল মালিশ করে দিতেন। আমার নবীজির শরীরের মধ্যে আম্মাজান জাইতুনের তেল মালিশ করে দিচ্ছেন। একদিন আম্মাজান খেয়াল করে দেখলেন, বিশ্বনবীর জুব্বাটা যখনই তুললেন আম্মাজান দেখলেন বিশ্বনবীর পিঠের মধ্যে ছোট্ট ছোট্ট কালো কালো দাগগুলো গর্ত হয়ে আছে। আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পিঠের মধ্যে ছোট্ট ছোট্ট কালো কালো দাগগুলো আছে, এইগুলো কিসের দাগ? আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আয়েশা রে শুনে রাখো, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি পর্যন্ত বসাকে হারাম করে দিয়েছেন। আয়েশা রে শুনে রাখো, ওই যে তায়েফের ময়দানে কোরআন নিয়ে গিয়েছিলাম, ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফিরেরা আমাকে পাথর মেরেছিল। ওই পাথরের আঘাতে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। ওই পাথরের আঘাতটা এখনো পর্যন্ত আমি নবীজির শরীর থেকে এখনো পর্যন্ত শুকায় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন কেমন নবী পেয়েছি আমরা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে সেই তায়েফের ময়দানে সেই মুস্তাজাবু দাওয়া করতে পারতেন। আল্লাহর নবী মুস্তাজাবু দাওয়া করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে জিহাদ করলেন। কোনো অস্ত্র নাই, কোনো বর্শা নাই, কোনো সশস্ত্র বাহিনী নাই। 1000 কাফেরের বিরুদ্ধে আল্লাহর নবী জিহাদ করলেন। সেই দিনও মুস্তাজাবু দাওয়া করেন নাই। আল্লাহর নবী ওদের প্রান্তরে দান দান মোবারক শহীদ করলেন। লোহার হেলমেটটা আল্লাহর নবীজির মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহর নবী সেই দিনও মুস্তাজাবু দাওয়া করেন নাই। আল্লাহর নবীজি যখন নামাজে যেতেন, যখন সেজদায় যেতেন, কাফিরেরা উটের পচা গলা নারী ফিরগুলো আমার নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী সেই দিনও মুস্তাজাবু দাওয়া আল্লাহর কাছে করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন আমি মুস্তাজাবু দাওয়া করি নাই? শুনে রাখো আমার উম্মতেরা, আমার প্রিয় ভাইরা, মনোযোগ দেন। আল্লাহর নবী কেন দুনিয়াতে মুস্তাজাবু দাওয়া করলেন না? বিশ্বনবী বললেন, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যেদিন সবাই নাফসি নাফসি বলবে, নিজেকে নিয়ে নিজেই ব্যস্ত হয়ে যাবে, সেদিন কোনো ক্ষমতা কারোর কাজে আসবে না, বাবা কাজে আসবে না, মা কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা জাআতিস সাক্ক, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষগুলো তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মানুষগুলো তার মায়ের কাছ থেকে পলায়ন করবে। মা বলবে, দুনিয়াতে আমার কারো সাথে বিবাহ হয় নাই। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া বিহি, মানুষগুলো তার বাবার কাছ থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতি, মানুষগুলো তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ওয়া বানিহি, মানুষগুলো তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। আল্লাহর নবী বললেন, সেই কঠিন মুসিবতের দিন আমি সর্বপ্রথম আল্লাহর কদমে সিজদা দিয়ে আমি বিশ্ব নবী কান্না শুরু করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রাহমাতাল লিল আলামিন পেয়েছি, কেমন নবী পেয়েছি, একবার ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন আমি আল্লাহর কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিব। আমার নবীজি সবাই ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, কিন্তু আমার নবীজি বিশ্ব নবী ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আল্লাহর পায়ে সিজদা দিয়ে কান্না করবেন। কান্না করতে করতে আমার নবীজি বেহুশ হয়ে যাবেন, আবার হুঁশ ফিরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে বসে থেকে আর সহ্য করতে পারবেন না। আল্লাহ এবার বিশ্ব নবীকে এবারে ডাক দিয়ে বলবেন, নবী আপনার কান্না করবেন না, ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উত্তোলন করেন, আপনি আর
কান্না করবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এবারে বিশ্বনবী মাথাটা উত্তোলন করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হাবিব রে, আপনি এত কান্না করেন কেন? আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি রব্বুল আলামিন আজকে আপনাকে তাই দিয়ে ধন্য করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেবার মাথাটা তুলবেন, তোলার পরে বলবেন, আল্লাহ, দুনিয়াতে কত মার খেলাম, তায়েফের ময়দানে কোরআনের জন্য রক্ত ঝরালাম, সেই দিনও মুস্তাজাব উদ্দাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ করে দিয়েছি, সেই দিনও মুস্তাজাব উদ্দাহ করি নাই। বদরের প্রান্তরে আমি মার খেয়েছি, তবু মুস্তাজাব উদ্দাহ করি নাই। জেল খেটেছি, গলার সঙ্গে কাফেরেরা রশি বেঁধে টেনেছে, সেই দিনও মুস্তাজাব উদ্দাহ করি নাই। আল্লাহ গো, তোমার কাছে আজকে আমি সেই মুস্তাজাব উদ্দাহ করতেছি। ও আল্লাহ, আমার যত গুনাহগার উম্মত আছে তুমি সমস্ত উম্মতদেরকে মাফ করে দিয়া আজকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলবেন, নবী, আপনি টেনশন করবেন না। দুনিয়াতে আপনি সেই স্পেশাল দোয়া করেন নাই, আজকে আমার কাছে আপনি সেই দোয়া করেছেন। হাবিব, আপনার দোয়াকে আমি কবুল করে নিলাম, আপনার গুনাহগার উম্মতদেরকে আমি মাফ করে দিলাম। আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। সামনে সামনে আল্লাহর নবীজি কালেমার পতাকা নিয়ে এবার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আল্লাহর নবীজি সর্বপ্রথম জান্নাতের করা নাড়বেন, জান্নাত উদ্বোধন করবেন এবং গুনাহগার উম্মতদেরকে নিয়ে আল্লাহর নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য রব্বুল আলামিন ঘোষণা করলেন, নবী হে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে শুধুমাত্র মানুষদের জন্য নয়, শুধুমাত্র জিনদের জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে রহমত পেয়েছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন। এজন্য আমরা খুশি নাকি বেজার? সবাই বলে না, খুশি নাকি বেজার? তাহলে যে রাসূল উম্মতকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যে রাসূল আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না, আমাদেরকে এত ভালোবাসেন, তাহলে আমাদেরও সেই রাসূলকে মহব্বত করা এবং ভালোবাসা আমাদের দরকার, আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? তাহলে বিশ্বনবীকে ভালোবাসতে হবে কম নাকি বেশি? সবাই বলেন না, কম নাকি বেশি? কত বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে, কারণ আল্লাহ রাসূলকে ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে, বিশ্বনবীকে ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না। আর যদি আমরা ঈমানদার না হই, আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি রাসূল তোমাদের কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে। তাহলে সেই রাসূলকে ভালোবাসতে হবে জীবনের সব থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা আল্লাহ রাসূলকে ভালোবেসে তারা জীবন পর্যন্ত বিশ্বনবীর জন্য উৎসর্গ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে মহব্বত করে তিনারা জীবন পর্যন্ত বিশ্বনবীর মহব্বতে জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে
তারা তাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। দেখেন বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, আর আমাদের সঙ্গে মিলাই নেবেন আমরা কি বিশ্বনবীকে ততটা বাসতে পেরেছি কিনা একটু খেয়াল করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একজন সাহাবী এতটা ভালোবাসতে কেমন করে আল্লাহ রাসূলকে পারে? এমনিতেই তো তারা এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ তারা পান নাই। আমি যখন এই ঘটনাগুলো পড়ি চোখ দিয়ে অশ্রু চলে আসে যে তারা কতটা মহব্বত আমার নবীজিকে করতেন, কিন্তু আমাদের সেই মহব্বত তাদের 1% তো দূরের কথা, আমরা তার একটু বিন্দু পরিমাণ, আমরা ধুলির কোনা পরিমাণ, সরিষার দানা পরিমাণও তেমন ভালোবাসতে আল্লাহ রাসূলকে পারি না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা আল্লাহ পাক তাকে দিয়েছিল। ইসলাম কবুলের পূর্বে তার এত সম্পদ ছিল, মদিনার মধ্যে যদি 10 জন ধনী ব্যক্তি থাকতো তার মধ্যে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সম্পদ দিয়েছিলেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছিলেন, একটা জুব্বা বা একটা জামা যদি তিনি একবার ব্যবহার করতেন, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার ওই জুব্বাটা আর পরতেন না। হযরতে মুসআব বিন উমাইর একটা পায়জামা যদি একবার ব্যবহার করতেন দ্বিতীয়বার পরতেন না, একটা জুতা যদি একবার ব্যবহার করতেন দ্বিতীয়বার পরতেন না। এরপরে আমার প্রিয় ভাইরা এত দামি আতর ব্যবহার করতেন, যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেত 1 ঘন্টা পর্যন্ত ওই রাস্তায় সেই সুগন্ধটা ছড়িয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা পরেও যদি কোনো মানুষ ওই রাস্তা দিয়ে যেত সবাই বুঝতে পারতো এই রাস্তা দিয়ে 1 ঘন্টা আগে মুসআব বিন উমাইর এই রাস্তা দিয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এত সম্পদ আল্লাহ মুসআব বিন উমাইরকে দিলেন। হঠাৎ করে একদিন তিনি একজন সাহাবীর কাছে বিশ্বনবীর ব্যাপারে শুনতে পারলেন। আল্লাহর নবীর সাহাবীকে হযরত মুসআব বিন উমাইর বললেন, আল্লাহর নবীর সাহাবী, তোমাদের নবী মুহাম্মদের কথা এত শুনেছি, মনের মধ্যে বড় ইচ্ছা জেগেছে তোমাদের নেতা মুহাম্মদ, তোমাদের নবী মুহাম্মদের সঙ্গে আমি একটাবার সাক্ষাৎ করতে চাই, তুমি কি আমাকে তোমাদের নবীর কাছে নিয়ে যাবে নাকি? আল্লাহর নবীর সাহাবী বললেন, আহলান ওয়া সাহলান, তুমি চিন্তা করো না, তোমাকে আমি আমার নবীর দরবারে নিয়ে যাব, কারণ আমার নবী যে নবীর দরবার সব সময় সবার জন্য খোলা থাকে। আল্লাহর নবী সাহাবী একদিন ওই মুসআব বিন উমাইরকে বিশ্ব নবীর দরবারে নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমন সময় হযরত মুসআব বিন উমাইর প্রবেশ করলেন। আল্লাহর নবী দেখতে পারলেন মুসআব বিন উমাইর আসতেছে। আল্লাহর নবী হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমদেরকে বললেন, মুসআব বিন উমাইর আসতেছে, তোমরা তার জন্য পথটাকে ছেড়ে দাও, তোমরা তাকে আসার জন্য জায়গা করে দাও, আমার কাছে যেন সে সহজে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসআব বিন উমাইর বিশ্বনবীর কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলের কাছাকাছি যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে তার সঙ্গে মুসাফা করে আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, মুসআব বিন উমাইর তুমি কেমন আছো, তোমার বাড়ির মানুষ কেমন আছে, সবকিছু জিজ্ঞেস করলেন। মুসআব বিন উমাইর বিশ্বনবীর সঙ্গে কথা বলে তিনি মুগ্ধ হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসআব বিন উমাইর বিশ্বনবীর সঙ্গে কথা বলার পরে আমার নবীজির দিকে ভালো করে তাকালেন। আমার নবীজির দিকে এবার মুসআব বিন উমাইর তাকিয়ে দেখলেন, এত সুন্দর চেহারা ছিল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। হযরত মুসআব সাগরের পানি দ্বারা, আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা, প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা চাইনা 2 ফোঁটা পানি ছেড়ে দেন, দুনিয়ার কোনো পানি জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না, চোখের 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা শোনো,
কত অন্যায় করেছো, কত নিজের উপরে জুলুম করেছো, কত অপরাধ করেছো। বান্দারে টেনশন করো না, তাওবাতান নাসুহা করে তোমরা আমার কাছে ফিরে আসো। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমার কাছে যদি তওবা করে ফিরে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু মাফ করব না, এরপরে তোমাদেরকে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিব, সঙ্গে সঙ্গে তোমাদেরকে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুসাব বিন উমাইর আল্লাহর কাছে কান্না করে। একদিন মা ঠিক পেয়ে গেলেন রাতের অন্ধকারে। মা খেয়াল করে দেখলেন মুসাবের ঘরের মধ্যে টিম টিম করে আলো জ্বলে। মা জানালার ফাঁক দিয়ে দেখলেন মুসাব মুসলমানেরা যেমন করে রুকু দেয়, মুসলমানেরা যেমন করে সেজদা দেয়, মুসাব বিন উমাইর তেমন করে রুকু দেয়, তেমন করে সেজদা দেয়। রাতের বেলা মা কিছু বললেন না। সকালবেলা মুসাবকে মা ডাকলেন। মা বললেন, ও মুসাব, তুমি কি মুসলমানের ধর্মকে গ্রহণ করে নিয়েছো নাকি? এবার হযরত মুসাব বিন উমাইর বললেন, মা, আমি মুসলমানের ধর্মকে গ্রহণ করে নিয়েছি, মুহাম্মদকে নবী বলে স্বীকার করে নিয়েছি, কোরআনকে জীবনের চলার সঙ্গী হিসেবে গ্রহণ করে নিয়েছি। এবার মা বললেন, মুসাব রে, তুমি কি জানো নাকি এই যে তুমি যে কোরআন মেনে নিয়েছো, মুহাম্মদকে ভালোবাসতে শুরু করেছো, এর ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে? মুসাব বিন উমাইর বলেন, মা কি হতে পারে আমারে বলো। এবার মা বললেন, মুসাব রে, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, মুহাম্মাদের দরবারকে ছেড়ে দাও। মুসাব বললেন, মা, জীবন চলে যাবে তবু মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করব না। যে মুহাম্মদকে ভালোবেসেছি সেই মুহাম্মাদের ভালোবাসা থেকে আমি মুসাব বিন উমাইর বিন্দু মাত্র সরে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কেমন ভালোবাসা সাহাবায়ে কেরামদের। এবার মুসাব বিন উমাইরকে মা জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। সকালবেলা একটা রুটি এবং জাইতুনের তেল, বিকেল বেলা একটা জবের রুটি জাইতুনের তেল, এত সুন্দর সুন্দর খাবার খেত। মুসাব বিন উমাইরকে একটা মাত্র রুটি দেওয়া হয়। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস চলে গেল। মা বললেন, সময় আছে রে মুসাব, এখনো মুহাম্মদের ধর্মকে ফিরে ছেড়ে দাও। মুসাব বিন উমাইরের একটা কথা, ঈমান এনেছি, বিশ্ব নবীকে ভালোবেসেছি, তুমি আমার জীবনটা যদি কেড়ে নাও, মা, আমি মুহাম্মদের ধর্মকে ত্যাগ করব না। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর রাসূল অনেকদিন দেখেন না। তিনি চিন্তা করলেন, আজকে যখন খাবার দিতে আসবে সকালবেলা একটা দৌড় দিয়ে আমি বিশ্বনবীর দরবারে চলে যাব। মনটা বড় চাই, 3 মাস যাবত আমার রাসূলকে দেখি না। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বিশ্বনবী যেমন চিন্তা করেছিলেন, এক দৌড় দিয়ে আমার রাসূলের দরবারে গিয়ে বিশ্বনবীর সামনে তিনি বসে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাবকে প্রথমে দেখে চিনতে পারেন নাই, কারণ এত সুন্দর মুসাবের চেহারা ছিল। মদিনার মধ্যে 10 জন যদি সুদর্শন যুবক ছিল, স্মার্ট যুবক যদি ছিল, তার মধ্যে মুসাব বিন উমাইর একজন। 3 মাস না খেয়ে আছে, এজন্য হাড়গুলো বের হয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুসাবকে প্রথমে চিনতে পারেন নাই। আল্লাহর নবী চিনতে পারেন, এজন্য মুসাব কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীকে মুসাব বিন উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে চিনতে পারেন নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে ভালো করে খেয়াল করেন, আমি তো আপনার সেই মুসাব যে মুসাব একটা জামা একবার পরতো, দ্বিতীয়বার সেই জামা পরে নাই। যে মুসাব একটা জুতা একটা পায়জামা একবার পরেছে, দ্বিতীয়বার সেই পায়জামা জুতা পরতো না। আমার নবী যেবার মুসাবকে চিনতে পারলেন, বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। আল্লাহর নবী বললেন, মুসাব রে, তুমি কোরআন আনার কোরআনকে আঁকড়ে ধরার কারণে, আমার মুহাব্বত করার কারণে, আমার দ্বীনকে মেনে নেওয়ার কারণে তোমার এই অবস্থা হয়েছে। তুমি আহলে সুফার সঙ্গে থাকতে আরম্ভ করো, নামাজ পড়ো, কোরআন পড়ো। কিছুদিন পরে বিশ্বনবী জিহাদের প্রান্তরে উহুদের ময়দানে জিহাদের জন্য ডাক দিয়ে দিলেন। একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী উহুদের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে জিহাদের জন্য গেলেন। হযরত মুসাব বিন উমাইর গেলেন। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জিহাদ করতে করতে এক সময় গিয়ে যুদ্ধ থেমে গেল, মুসলমানেরা বিজয় হয়ে গেলেন। এবার উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছে, আল্লাহর নবী সমস্ত শহীদদেরকে একত্রিত করার নির্দেশ দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদেরকে একত্রিত করলেন।
একত্রিত করার পরে আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে কাফনের কাপড় সমস্ত যারা শহীদ হয়েছে তাদেরকে বন্টন করতে শুরু করলেন। সবাইকে কাফনের কাপড় দিয়ে দিলেন। সর্বশেষ আর একটা মাত্র শহীদের লাশ আর একটা মাত্র কাফনের কাপড় রয়েছে। আল্লাহ নবীজি পাশেই দাঁড়িয়ে আছেন। কাফনের কাপড়টা সাহাবীদেরকে দিয়ে বললেন, আমার সাহাবের দাফন করো। এবার যখন বিশ্বনবী মুখের দিকে তাকিয়ে দেখলেন সেটা আর কারো লাশ নয়, সেটা হলো মুসআব বিন উমাইরের লাশ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি পাশেই বসে আছেন। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবীজি পাশে আছেন। যখন মুসআবকে কাফন করানোর জন্য কাফনের কাপড়টা এবার পরাবেন, এমন সময় বিশ্বনবী খেয়াল করে দেখলেন হযরত মুসআবের এত ছোট্ট কাফনের কাপড়টা হয়েছে, যখন মাথাটা ঢাকতে যায় হযরত মুসআব বিন উমাইরের পাটা বের হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যখন পাটা ঢাকতে যায় তখন মাথাটা বের হয়ে যায়। আল্লাহর নবীজি এই দৃশ্য দেখে কাঁদলেন। আল্লাহর নবীজি দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবীরা দেখো, এই মুসআব যে ইসলাম কবুলের পূর্বে এত দামি দামি কাপড় পরেছে, যার টাকার কোনো অভাব ছিল না, যার সম্পদের কোনো অভাব ছিল না, যার খেজুর বাগানের কোনো অভাব ছিল না, যার উটের কোনো অভাব ছিল না, ইসলাম কবুলের পূর্বে আমার মহব্বত রাখার কারণে সব কিছু ছেড়ে দিয়েছে। সর্বশেষ তার কাফনের কাপড়টা পর্যন্ত সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। মদিনার মধ্যে বিশ্বনবী অর্ডার করলেন, মরুভূমির মধ্যে ইসকির নামক ঘাস পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, মুসআবের মাথাটা কাফনের কাপড় দ্বারা ঢেকে দাও, আর পাটা তোমরা ইসকির নামক ঘাস দিয়ে ঢেকে দিয়ে কবরের মধ্যে তোমরা কবরস্থ করে দাও। আল্লাহর নবী কবরস্থ হয়ে যাওয়ার পরে বললেন, আমার সাহাবীরা শোনো, আমি মুসআবের প্রতি সন্তুষ্ট। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার সাহাবী মুসআবের প্রতি সন্তুষ্ট আছি, তুমি আমার মুসআবের প্রতি সন্তুষ্ট হয়ে তুমি তাকে আমার সঙ্গে জান্নাতুল ফেরদাউস দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন করে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, কিন্তু আমরা কি আল্লাহ রাসূলকে এভাবে ভালোবাসতে পেরেছি? সবাই বলেন না, ভালোবাসতে পেরেছি? আমরা বাসতে পারি নাই। আমরা যখন এইভাবে ভালোবাসা বুঝাই, যখন 12ই রবিউল আউয়াল আসে, তখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করে আমরা ভালোবাসা প্রকাশ করে। কথা বলে ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, নবীর সুন্নাহ দাঁড়ি রাখি না, না রেখে আমরা পোলাও বিরিয়ানি করে বড় একটা গরু জবাই করে আমরা নিজেদেরকে বড় আশিকে রাসূল বলে আমরা দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নামাজ ছেড়ে দিয়ে আপনি যদি সব থেকে বড় গরু জবাই করে আপনি যদি ঈদে মিলাদুন নবী আপনি পালন করেন, তাহলে কি এক ওয়াক্ত নামাজের সমান হতে পারে? এক ওয়াক্ত নামাজের সমান হতে পারে না। এজন্য বিশ্ব নবীকে মহব্বত করতে হবে আল্লাহ রাসূলকে অনুসরণের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কেমন ছিল, বিশ্ব নবী ব্যক্তিগত জীবনে কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনে কেমন ছিল, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল রাষ্ট্রীয় জীবনে কেমন ছিল, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমাদেরকে জানতে হবে। চলুন আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা বিশ্বনবীর ব্যক্তিগত জীবন সম্পর্কে শুনবো, আমরা বিশ্বনবীর দাম্পত্য জীবন সম্পর্কে শুনবো, আমরা বিশ্বনবীর রাষ্ট্রীয় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি সেরকম, আমরা কি মিথ্যা বর্জন করতে পেরেছি? সবাই বলে না, মিথ্যা বর্জন করতে পেরেছি? আমরা সেই রাসূলের উম্মত হয়ে আমরা কথায় কথায় মিথ্যা বলে। কথা বলে ঠিক কিনা? যারা ব্যবসা করে দেখবেন, যদি আপনি দোকানে যান, দোকানে যাওয়ার পরে যদি বলেন যে আমি কিছু জিনিস কিনতে এসেছি, দোকানদার আপনাকে এমন করে বলবে, সুন্দর মুখে দাঁড়িয়ে আছে, নামাজও পড়ে, বলবে হুজুর এই যে জিনিসটা, এই কাপড়টা সত্য করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি 100 টাকা দিয়ে কিনেছি, আপনাকে 80 টাকায় দিয়ে দিলাম। এরকম বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? তো কোনো পাগল কেমন আছে যে তার দ্রব্যটা সে ক্রয় মূল্যের থেকে কমে বিক্রয় করবে? এরকম কেউ আছে? এরকম কেউ নাই। কিন্তু তারা এমন করে, তারা মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে তারা সেটাকে হারাম বানিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? একবার আমি বাজারে গিয়েছি, সত্য কথা আমার সঙ্গে ঘটেছে। পরিচিত মানুষ মাছ কেনার জন্য গিয়েছে, বলছে, মাপার পরে বলছে, হুজুর 100 গ্রাম বেশি আছে, আপনাকে এটা আমি দিয়ে দিলাম খুশি হয়ে, আপনি খেয়ে আমার জন্য দোয়া করবেন। খেয়ে কি করবেন? আমার জন্য দোয়া করবেন। তো আমি চিন্তা করলাম, দেখি তো, খেয়ে দোয়া করতে বললো। আমার মনের মধ্যে একটু মনে হলো যে আমি একটু দেখবো আসলে ওজনটা ঠিক আছে কিনা।
আমি অন্য দোকানে গিয়ে মাছ কেনার সময় বললাম, ভাই এই প্যাকেটটা একটু উঠায় দেন তো। এখন দেখি ভাই 100 গ্রাম আমাকে বাড়িয়ে দিয়েছে, এখন মাপার পরে দেখি প্রায় 850 গ্রাম, মানে 100 গ্রাম বাড়িয়ে দেওয়ার পরেও 150 গ্রাম কম। এরকম ব্যবসায় আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেবে সে আমার উম্মতের মধ্যে গণ্য হতে পারে। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা বললে আল্লাহ রাসূল আপনাকে তার উম্মত বলে পরিচয় দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্ষমাশীল ছিলেন, তিনি দয়ালু ছিলেন, সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন, তিনি রাগেন নাই, তিনি সবকিছুকে সুন্দর করে তিনি মেইনটেইন করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে কখনো নামাজ ছেড়ে দেন নাই, কিন্তু আমরা সেই রাসূলের উম্মত হিসেবে আমরা নামাজ পড়িই না। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? যদি এখন হাত তুলতে বলি কে কে এশার নামাজ পড়েছেন বা কে কে পড়েন নাই, আমার বিশ্বাস 50% মানুষ এখানে হাত তুলবে যে হুজুর এশার নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? নামাজ 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 ছাড়া একজন মুসলমান, সে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো এখতিয়ার, কোনো অধিকার তার নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার পরেই আপনাকে যে কাজটি আপনার জন্য ফরজ সেটা হচ্ছে নামাজ। বিশ্বনবীর রূহটা বের হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন, সেই ইন্তেকালের মুহূর্তে আল্লাহ রাসূল বলেছেন, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতের আরে তোমরা নামাজ ছেড়ে দিও না। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বিশ্বনবী বললেন, আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে, মানে মুমিনদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে এবং কাফেরদের মধ্যে একমাত্র পার্থক্যকারী যে জিনিসটা রয়েছে তার নাম হলো নামাজ। সবাই বলেন তার নাম কি? আবার বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বললেন, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেবেন সেটা আর কিছু নয়, সেটার নাম হলো নামাজ। এজন্য আমার প্রিয় ভাইরা যারা নামাজ পড়েন না, আল্লাহ রব্বুল আলামিন কি শাস্তি আপনাদের জন্য রেখেছেন ভালো করে শোনেন। আমার প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা যারা নামাজ পড়ো না, ভালো করে শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার বান্দাদেরকে সেজদা দেওয়ার অনুমতি দিবেন। এই দুনিয়াতে যারা সেজদা দিয়েছিল, যারা নামাজ পড়েছিল, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিনের সেই নামাজি বান্দাগুলো সেজদা দিয়ে দিবে। এবার আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবেন ফেরেশতাদেরকে, আমার নামাজি বান্দা এগুলো তাদেরকে আহলান ওয়া সাহলান জানিয়ে জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ পড়ে না আমার প্রিয় ভাইরা, এবার তারা যখন রুকু করতে যাবে, সেজদা করতে যাবে, রুকু করতে গেলে পিঠটা সোজা হয়ে থাকবে, বাঁকা হবে না, তারা উল্টায় পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই সমস্ত আমার নাফরমান বান্দা আমার নিয়ামত খেয়েছে কিন্তু নামাজ পড়ে না, আমার রুকু দেয় নাই, আমার সেজদা দেয় নাই, ও আমার ফেরেশতারা জাহান্নাম থেকে 70 হাত লোহার শিকল নিয়ে আসো, তাদেরকে বেঁধে ফেলো, তাদেরকে বেঁধে তোমরা টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এবার বেনামাজিদেরকে কি অবস্থা হবে আমার প্রিয় ভাইরা শুনেন, তাদেরকে লোহার শিকল দ্বারা বেঁধে ফেলা হবে। বেঁধে ফেলার পরে এবার তাদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার পরে সাকর নামক জাহান্নামের রক্ষীরা বলবে, মা সালাকুকুম ফি সাকর, তোমাদের কি হয়েছে, তোমরা কেন জাহান্নামের মধ্যে তোমরা এসেছো? আমার প্রিয় ভাইরা, এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকুকুম ফি সাকর, তোমরা কেন সাকর নামক জাহান্নামের মধ্যে এসেছো? এবার ওই জাহান্নামীরা আফসোস করে বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার জাহান্নামীরা আফসোস করে বলবে, ও জান্নাতীরা, ও আমার জান্নাতি ভাইরা, দুনিয়াতে আল্লাহ নামাজ ফরজ করেছিল, নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। আমার অনেক যুবক তরুণ ভাইয়েরা নামাজ পড়ে না, হেলাই ফেলাই সময় চলে যায়, ফেসবুক ইউটিউবে গেলে ঘন্টার পরে ঘন্টা সময় চলে যায়, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দেয়, অথচ আমার যুবক ভাইয়েরা মসজিদে নামাজের জন্য আসে না। এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কেন, এরকম যুবক আছে না নাই? আমার যুবক ভাইয়েরা ভালো করে শোনো, তোমার সেজদা কত দামি, তোমার একটা সেজদা আমার যুবক ভাইয়েরা কত দামি আল্লাহর কাছে।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দেয় নামাজের মাধ্যমে, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে দেখো দেখো, আমার এই যুবক বান্দা আমার কদমে লুটিয়ে পড়েছে। তুমি তো বলেছিলা এই বান্দাদেরকে না বানাইতে, তোমরা তো বলেছিলা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। তোমরা তাকিয়ে দেখো, আমার এই যুবক বান্দা আমার কদমে সেজদা দিয়ে আমার বরত্বের ঘোষণা করে। এবার যখন একজন যুবক সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করে ফেরেশতাদের কাছে বলে, দেখো আমার এই যুবক বান্দা আমার বরত্বের ঘোষণা করছে, আমার পবিত্রতার ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলে, আমার যুবক বান্দাটা আমার পবিত্রতা ঘোষণা করছে, ও সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বানিয়ে দিলাম, তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা শোনো, যারা নামাজ পড়ো না, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে কত দামি। আল্লাহর নবীর কাছে একদিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে জমিনের মধ্যে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি সব গণনা করে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা জিনিস আমি গণনা করতে পারি না। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, কি গণনা করতে পারো না জিবরিল? আল্লাহর নবী বিশ্বনবীর প্রশ্ন শুনে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন যুবক সে যখন নামাজ পড়ে, সে যখন কোরআন পড়ে, ভালো ভালো কাজ করে, তার আমলের বিনিময়ে আল্লাহ কতটুকু সওয়াব দেয়, ওই সওয়াবটা আমি জিবরিল আমিন আলাইহিস সালাম গণনা করে দিতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আমি ওইটা গণনা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এজন্য তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, কখনো নামাজ ছেড়ে দিও না। নামাজ পড়লে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দিয়ে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস তোমাকে নসিব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার ভাইয়েরা যারা আসছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ রাসূল ব্যক্তিগত জীবনে কখনো নামাজ ছেড়ে দেয় নাই, আমরাও কখনো আর ব্যক্তিগত জীবনে কখনো নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। তাহলে বিশ্বনবী কখনো মিথ্যা বলেন নাই, আল্লাহ রাসূল নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহ রাসূলের সুন্দর আচরণে মানুষেরা, ইহুদিরা মুগ্ধ হয়ে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতেন, ঈমান গ্রহণ করে নিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর কত সুন্দর ব্যবহার ছিলেন, খেয়াল করেন। আল্লাহর নবী একদিন মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে একজন খাব্বাজ রুটি বিক্রেতা ময়লা কাপড় পরে আছে, গায়ের মধ্যে কালি আছে। আল্লাহর নবী পিছন দিক থেকে ওই খাব্বাজের চোখটা আল্লাহর নবী এমন করে আটকে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রুটি বিক্রেতার চোখটা আটকে ধরে বললেন, ও রুটি বিক্রেতা, বলো তো আমি কে? রুটি বিক্রেতা চিনতে পারলেন না। আমার রাসূলের কত সুন্দর সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। আল্লাহর নবীজি বললেন, আমাকে তুমি চিনতে পারো নাই, আমি হলাম তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি যখন বলেছে, ও খাব্বাজ, ও রুটি বিক্রেতা, আমি তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রুটি বিক্রেতা পাগল হয়ে গিয়েছে। মদিনার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড় দিয়ে যায় আর বলে, মুহাম্মদ আমাকে বন্ধু বলেছে, বিশ্বনবী আমাকে বন্ধু বলেছে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই। কাল কিয়ামতের দিন আমি বন্ধুকে রেখে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা কখনো জান্নাতে যাবে না, আমাকে সঙ্গে করে ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের কত সুন্দর ব্যবহার ছিল, কি অমায়িক আচরণ ছিল বিশ্বনবীর। যদি আজকে আমরাও এমন করে, আমরা যদি ভাই ভাই মিলেমিশে এত সুন্দর করে বিশ্বনবীর আদর্শ থেকে শিক্ষা নিতে পারতাম, তাহলে আজকে আমাদের মধ্যে কোনো ফিতনা ফাসাদ এগুলো তৈরি হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে ভাই ভাই মিল নাই, বাবার সঙ্গে সন্তানের মিল নাই, এরকম আছে না নাই? অসংখ্য রয়েছে। বাবা সন্তানকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করে ফেলছে, ভাই ভাইকে হত্যা করছে, এরকম ঘটনা আমাদের সমাজে, আমাদের দেশে কিন্তু অহরহ ঘটছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বিশ্বনবীর আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে পারতাম, তাহলে এই সমস্ত হত্যাকাণ্ড, এই সমস্ত বিষয়গুলো এই জমিন থেকে বিদায় নিতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ব্যক্তিগত জীবনে কখনো মিথ্যা বলবো না, ক্ষমাশীল আচরণ করব, সবার সাথে সুন্দর আচরণ করব। আমরা কখনো নামাজ ছেড়ে দিব না,
আমরা বাবা মার সঙ্গে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন। চলুন এবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনে কেমন ছিল এইটা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? কারণ আজকে আমাদের দাম্পত্য জীবনে আমরা খুব কম সংখ্যক মানুষই আছি যারা আমরা সুখী, কথা বলে ঠিক কিনা? অনেকেই আছে স্ত্রীকে যদি ডানে যেতে বলে স্ত্রী বামে যায়, স্ত্রীকে বামে যেতে বললে স্ত্রী ডানে যায়, এরকম স্ত্রী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল দাম্পত্য জীবনে কেমন আচরণ করেছেন যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের দাম্পত্য জীবনটাকে আল্লাহ পাক সুখময়, আল্লাহ পাক জান্নাতের রঙে রাঙিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই শুনবেন কেমন ছিলেন আমার রাসূল দাম্পত্য জীবনে, শুনবেন ইনশাআল্লাহ। যারা বিবাহ করেছেন তারা এইগুলো আজকে থেকে অ্যাপ্লাই করবেন, টিপস গুলো, তাহলে দেখবেন দাম্পত্য জীবনকে আল্লাহ সুখময় করে দিবে। আর যারা বিয়ে শাদী করো নাই, পাশের বাড়ির ভাবির সঙ্গে আবার এই আচরণ করতে যায় না, তাহলে জুতার বাড়ি কিন্তু খাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যখন যুবকেরা বিয়ে করো নাই, যখন করবা এইগুলো আচরণ করবা, দেখবা তোমার দাম্পত্য জীবনটাকেও আল্লাহ পাক সুখময় করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার রাসূল কেমন স্মার্ট ছিলেন, আমার রাসূল দাম্পত্য জীবনে কতটা রোমান্টিক ছিলেন। আম্মা জান বললেন যখন আমরা খেতে বসেছি, আম্মা জান আয়েশা বললেন আমরা যখন খেতে বসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং বিশ্ব নবী একই প্লেটে আমরা খাবার খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একই প্লেটে খাবার খেয়েছি ব্যাপারটা এমন নয়, তরকারির সঙ্গে রুটি মাখিয়ে আমার নবীজি লুকমা করে আমাকে খাইয়ে দিয়েছে এবং আমি আমার রাসূলকে লুকমা করে আমার রাসূলকে আমি খাইয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একটা হাড্ডি খেয়ে আমি যদি সেইটা রেখে দিতাম, আমার নবীজি হাড্ডিটা নিয়ে আমার নবীজি খাওয়া শুরু করে দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন শুধু তাই নয়, আমরা একই গ্লাসে পানি পান করেছি, আমি গ্লাসের যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী বিশ্ব নবী ঠিক একই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার নবীও পানি পান করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এমন আচরণগুলা আমরা কি করতে পেরেছি প্রিয় ভাইয়েরা? যারা পেরেছি আলহামদুলিল্লাহ, তারা অনেক সুখে তারা দাম্পত্য জীবনকে উপভোগ করছে। যারা পারেন নাই, কারণ বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সুন্নাহ যেখানে নাই সেখানে বরকত থাকতে পারে না। একদিন এই ওয়াজ করার পরে যে একই গ্লাসে পানি পান করবেন, একজন মা এসে আমাকে বলছে হুজুর একই গ্লাসে পানি পান করার কথা বললেন ঠিক আছে, কিন্তু আমার স্বামী তো বিড়ি আর সিগারেট খায় হুজুর, এত মুখের দুর্গন্ধ যে তার কাছেই যাওয়া যায় না, যদি একই গ্লাসে পানি পান করি তাহলে নিশ্চিত আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম পুরুষ আছে না নাই? এখানে নাই মনে হয় না, এখানেও আছে নাকি? সবাই জান্নাতি পুরুষ এখানে বসে আছে। কি বিড়ি আর সিগারেট খাওয়া মানুষ এখানে আছে? ভালো করে শুনে রাখেন। যদি বলা যায় যে এগুলো কেন খান, বলে হুজুর যদি সিগারেট আর বিড়ি না খাওয়া যায় তাহলে পেটটা ক্লিয়ার হয় না, এই জন্য টয়লেটে বসে সকালবেলা বিড়ি খেতে হয়। এরকম মানুষ আছে না নাই? আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো দেখি, আমরা যারা বিড়ি সিগারেট খাই না তো আমাদের কি পেট ক্লিয়ার হয় না? কি ভণ্ডর ভণ্ড! আপনি একবার চিন্তা করে দেখেন, আমি হাসির জন্য বলছি না। যারা বিড়ি সিগারেট মাদক দ্রব্য দিয়ে এই পবিত্র জবানটাকে যারা অপবিত্র বানাচ্ছেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। একদিন আমি বাড়ির পাশে সামনেই বসে আছি, মোড়ের উপরে দাঁড়িয়ে আছে, এমন সময় দেখে এক চাচা সাইকেলের উপরে বসে একই সঙ্গে পান চাবাচ্ছে আবার সিগারেটও খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম চাচা যে কোনো একটা খান, হয় পান খান নাই সিগারেট খান, তো দুইটা একসঙ্গে খাওয়ার হাকিকতটা তো আমি বুঝতে পারলাম না। তো আমাকে বলছে ভাতিজা শোনো, যখন পানটা চাবাতে চাবাতে বিড়িতে একটা টান দেওয়া যায়, মনে হয় নতুন বিয়ে করলে শ্বশুর বাড়ির খাবারের যে মজা হয় তার থেকে বেশি মজা লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বাস্তব কথা বলছি, আমি বানিয়ে বলছি না। ভাইরা আমার, যারা এই পবিত্র জবানটাকে নাপাক করছেন, মায়ের পেটে আল্লাহ পাক ওই নাপাক বস্তুটা আমাদের মুখ দিয়ে আল্লাহ পাক খাওয়ার নাই,
নাভির সঙ্গে আল্লাহ পাক একটা কানেকশন আল্লাহ পাক করে দিয়েছিলেন। কারণ হচ্ছে আমার বান্দাগুলো জমিনে যাওয়ার পরে এই পবিত্র জবান দিয়ে আমার বান্দাগুলো আমার কাছে দোয়া করবে, আমার কোরআন পড়বে, আমার নামের জিকির করবে, আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। অথচ আমরা নাফরমান বান্দাগুলো এই সমস্ত সিগারেট, বিড়ি আর মাদক দ্রব্যকে আমাদের জবানটাকে আমরা অপবিত্র বানিয়ে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, মায়েদেরকে এই বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে আপনি কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন আল্লাহর কাঠ গড়ায় আপনাকে কিন্তু দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা ভালো করে শোনেন, মায়েদেরকে কষ্ট দিবেন না, মায়েদেরকে ভালোবাসবেন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, যখন একজন স্বামী আর স্ত্রী পাশাপাশি বসে যখন খোশ গল্প করে, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে তাকায়, রব্বুল আলামিন ওই তাকানোর মাধ্যমে চোখের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, স্বামী আর স্ত্রী যখন হাতের সঙ্গে হাতটা মিলায় দেয়, আল্লাহ রব্বুল আলামিন হাতে যত সগীরা গুনাহ আছে রব্বুল আলামিন সেই সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বললেন, মুখ দিয়ে যখন গল্প করে, সুন্দর আচরণ করে, সুন্দর কথা বলে, রব্বুল আলামিন সুন্দর কথা বলার কারণে স্বামী আর স্ত্রীর মুখের সগীরা গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, দাম্পত্য জীবনে স্ত্রীকে কখনো প্রহার করবেন না, স্ত্রীকে ভালোবাসবেন। ছোট ছোট বিষয় দিয়ে আপনার স্ত্রীকে আপনি খুশি করতে পারবেন। আমার প্রিয় ভাইরা, এজন্য স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করেন, কারণ আপনার স্ত্রী আপনার সঙ্গে আপনার পরিবারের জন্য তারা কত কাজ করে। আপনি তো লাট সাহেবের মতো ঘুমিয়ে থাকেন, আপনার স্ত্রী ফজরের আগে ঘুম থেকে ওঠে, ওঠার পরে নামাজ আদায় করে ঘরের সব কাজগুলো শেষ করে রান্না বাড়া করে এরপরে সন্তানদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেয়। সর্বপ্রথম যিনি ঘুম থেকে ওঠে আবার সবার শেষে ঘুমাতে যায়। অনেক পুরুষ আছে এত কষ্টের পরেও স্ত্রীদেরকে মারধর করে আঘাত করে, এরকম পুরুষ আছে না নাই? আমি তো বলি, যারা স্ত্রীদেরকে আঘাত করে তারা সুপুরুষ হতে পারে না, তারা হচ্ছে কাপুরুষ। সবাই বলে তারা কি? তারা হচ্ছে কাপুরুষ। কারণ কোন সুপুরুষ কখনো তার স্ত্রী গায়ে হাত তুলতে পারে না। কোন নবীর উম্মত, আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছেন, কোন নবী কখনোই তাদের স্ত্রীকে আঘাত করে নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, স্ত্রীকে মারধর করবেন না, স্ত্রীকে ভালোবাসুন, তাদেরকে আঘাত করবেন না, তাদেরকে ভালোবাসা দেখান। দেখবেন আপনার দাম্পত্য জীবনটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত চমৎকার ভাবে আপনার দাম্পত্য জীবনটাকে জান্নাতের রঙে আল্লাহ পাক রাঙিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটা ছোট্ট ঘটনা বলি, বিশ্বনবী কেমন করে স্ত্রীকে ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজানদেরকে নিয়ে বসে আছেন। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, সমস্ত আম্মাজানেরা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন? আজকে এই মুহূর্তে আমাদেরকে জানাই দিতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রাণের বিবিরা এখন জানাতে পারবো না, কালকে জানাই দেব। আমার প্রিয় ভাইরা, রাতের বেলা প্রত্যেকটা স্ত্রীর ঘরে প্রবেশ করলেন। আল্লাহর নবীজি আম্মাজান আয়েশার ঘরে প্রবেশ করলেন আর দুইটা খেজুর দিলেন। আম্মাজানকে বললেন, খুজি হাদিয়া, আয়েশারে দুইটা খেজুর হাদিয়া গ্রহণ করো। আম্মাজানকে দুইটা খেজুর দিয়ে বললেন, তুমি কাউকে বলো না। এরপরে আম্মাজান অন্য আম্মাজানের ঘরে গেলেন, বিশ্বনবী দুইটা খেজুর দিলেন আর বিশ্বনবী বললেন, তুমি কাউকে বলো না। এইভাবে সমস্ত স্ত্রীকে দুইটা করে খেজুর হাদিয়া দিলেন আর বিশ্বনবী বললেন, কাউকে বলো না। এবার পরের দিন বিবিরা চলে আসছে আল্লাহর নবী কাকে বেশি ভালোবাসে এটা জানার জন্য। আল্লাহর নবীকে এবার সবাই মিলে ধরলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আজকে আমাদেরকে বলবেন কাকে সব থেকে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সমস্ত স্ত্রীকে বললেন, কাল রাতের বেলা আমি যাকে দুইটা খেজুর হাদিয়া দিয়েছি, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাকেই আমি সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রাতের বেলা যাকে দুইটা খেজুর দিয়েছি আমি সব থেকে তাকেই বেশি ভালোবাসি। সব আম্মাজানেরা খুশি, কারণ আল্লাহ রাসূল সবাইকেই কিন্তু দুইটা করে খেজুর হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ রাসূল এমন করে স্ত্রীদের সঙ্গে আল্লাহ পাকের হাবিব এমন করে সময় ব্যয় করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দাম্পত্য জীবনে এমন করে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো করব, তাহলে দেখবেন আমাদের দাম্পত্য জীবনটাকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
সুখময়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা আসছে, মা বোনদের জন্য কিছু নসিহত, কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পুরুষদের জন্য অনেক কথা হলো, এবার মা বোনদের জন্য ছোট্ট একটু কথা বলে আমি ইনশাআল্লাহ প্রায় শেষের দিকে চলে আসছি। এরপরে কিছু কালেকশন আছে, এগুলো করে আমি বিদায় নেব আপনাদের মধ্য থেকে। তো মা বোনেরা যারা আসছেন তাদের জন্য ছোট্ট একটা হাদিস আমি বর্ণনা করব ইনশাআল্লাহ। এই হাদিসের মধ্যে যে আমলের কথা বলা আছে, এই 4টা আমলের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা বোন এই 4টা আমল করতে পারে, আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা ওই মা বোনের জন্য খুলে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো এই 4টা আমল শোনার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা? আছে। সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি, মায়ের এবার একটু কানটা খাড়া করে দেন এবং এই 4টা আমলের ব্যাপারে সচেতন থাকেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মা যদি 4টা আমল করতে পারে, রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই মা বোনের জন্য জান্নাতের 8টি দরজা ওই মায়ের জন্য খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম নাম্বার আমল হলো আল মারাতু ইযা সাল্লাত খামসা। 1 নম্বরে যদি একজন মা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ? আর একটু জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। 2 নম্বর ওয়াসামাত শাহরা। আল্লাহর নবী বললেন, একজন মা যদি রমজানের রোজা রাখতে পারে, আল্লাহর নবী 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ বললেন, ওয়াহসানাত ফারজাহা। একজন মা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে বা পর্দা পুশিদার মধ্যে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়েরা, নামাজ, রোজা, 3 নম্বরে পর্দা। অনেক মায়েরা পর্দা করতে চায় না, এরকম মা বোন আছে না নাই? পর্দা করতে হবে, কারণ পর্দা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার মাধ্যমে মায়ের সম্মানকে, বোনদের সম্মানকে আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ যেখানেই মায়েরা পর্দা করবে, আল্লাহ পাক তিনাকে সম্মানিত করবে। সম্মানিত মা এবং বোনেরা যারা আসছেন, প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আপনারা পর্দা করবেন। এই পর্দার মধ্যেই আপনাদের কল্যাণ রয়েছে, আপনাদের বরকত রয়েছে। এর মাধ্যমে আল্লাহ পাক আপনাকে মাফ করে আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আতাত মালাহা। 4 নম্বরে আল্লাহর নবী বললেন, স্বামীর ন্যায়ের আনুগত্য করবা। এই 4টা আমল যদি কোনো মা বোনেরা করতে পারে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের 8টি দরজা কিয়ামতের দিন খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা পর্দা করবেন, স্বামীর ন্যায়ের আনুগত্য করবেন। অনেক স্ত্রীরা আছে স্বামীর আনুগত্য করতে চায় না, এরকম স্ত্রী আছে না নাই? মায়েরা ভালো করে শুনেন, আপনার স্বামী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত, যার সন্তুষ্টির উপরে আপনার জান্নাত নির্ভর করছে। কথা বলে ঠিক কিনা? যার সন্তুষ্টির উপরে মায়েদের জান্নাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মা যদি, একজন বোন যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, সে যেন জেনে রাখে ওই মেয়েটা আল্লাহর জান্নাতি বান্দি। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় মায়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মা যদি এই পৃথিবীতে যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো আল্লাহর পরে, তাহলে আল্লাহ পাক প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ পাক স্বামীর পায়ে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ পাক প্রদান করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই জন্য মায়েরা যারা আসছেন, স্বামীর আনুগত্য করবেন, আনুগত্যশীলা হবেন, স্বামীকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা যেন আপনার স্বামী অসন্তুষ্ট না হয়ে যায়, এই দিকে খেয়াল করবেন। তাহলেই আল্লাহ পাকের হাবিব বলছেন, এই 4টা আমল, নামাজ, এরপরে রোজা, এরপরে পর্দা, এরপরে স্বামীর আনুগত্য, এই 4টা আমল করলে আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা ওই মেয়ের জন্য খুলে দেবে, ওই মায়ের জন্য খুলে দেবে, এবং তারা যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে এই 4টি আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রূহটা বের হয়ে যাচ্ছে, আল্লাহর নবী কিছু আমলের কথা বলেছেন। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার আমলের ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন। দেখেন, এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা? এই দুনিয়ার অর্থ, এই দুনিয়ার সম্পদ, টাকা পয়সা সব কিছু রেখে আমাদের কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার টাইলস করা ঘর, আমার এসি বাড়ি, আমার এসি গাড়ি, আমার টাইলস ফিটিং বাথরুম সব কিছু ছেড়ে একদিন এই কবরের জগতে আমাদেরকে পদার্পণ করতে হবে, কবরের জগতে আমাদেরকে যেতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ পাকের এই জমিনের মধ্যে থেকে এমন নেক আমলগুলো করা উচিত যাতে করে আমাদের পরকালীন জীবনটা সুন্দর হয়, আমাদের পরকালীন জীবনটা সুখময় হয়। কারণ এই দুনিয়াতে আমরা কিন্তু কেউ চিরদিন থাকতে আসি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনেন, একদিন আমাদেরকে এই দুনিয়ার সুখ, আমাদের দুনিয়ার শান্তি, টাইলস ফিটিং বাড়ি, বাথরুম, এসি বাড়ি, এসি গাড়ি, এই দুনিয়ার এত চাকচিক্যময় দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছেড়ে তিনি বিদায় নিয়েছেন। এই দুনিয়াতে আমার নবীজিও চিরদিন থাকতে আসেন নাই। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন 5 দিন পূর্বে আল্লাহর নবীজির শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে। আমার রাসূলের প্রচন্ড মাথা ব্যথা, বিশ্ব নবী আমার খেতে পারেন না। আল্লাহর নবীজি কখনো হুঁশ হারিয়ে ফেলেন, আমার নবীজি কখনো হুঁশ ফিরে পান। এমন অবস্থায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অবস্থার মধ্যে রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবীর এই অবস্থা দেখে কান্না শুরু করে দিয়েছে। আম্মা জানেরা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করবেন তার আগের দিন রাতে আমার নবীজির শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেল। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার। আম্মা জানদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কান্না করো না। সাহাবীদেরকে বললেন, তোমরা কান্না করো না, আমার সময় ফুরে এসেছে, আল্লাহর দরবারে আমাকে যেতে হবে। আল্লাহর নবীজি সোমবারের সকালবেলা ফজরের নামাজের পরে আমার নবীজি আরো প্রচন্ড অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনেন, এবার জিবরিল আমিন আলাইহিস সালাম এসে সালাম দিল। আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার পরে আমার নবীজি সালামের জবাব দিলেন। এবার জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার কাছে আমি একা এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে আপনার কাছে আল্লাহর আর একজন ফেরেশতা এসেছে। আপনি যদি অনুমতি দেন ওই ফেরেশতাকে আপনার কাছে আমি নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ। আমার নবীজি জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, তুমি কাকে নিয়ে এসো, আমার কাছে নিয়ে আসো। এবার মালাকুল মউত বিশ্বনবীর কাছে আসলেন। আমার নবীজির কাছে মালাকুল মউত এসে সালাম দিলেন। আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর নবীজি আলহামদুলিল্লাহ বললেন, আমি ভালো আছি। এবার মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে যত প্রাণীর রূহটাকে কবজ করেছি কারোর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষের রূহটাকে কবজ করব কারোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আমার নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছে অনুমতি চাই, আপনার রূহটাকে আমি কবজ করতে চাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, আমি আমার রব আমার আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? এবার মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে আমার হাবিব যদি দুনিয়াতে থাকতে চায় তাকে রেখে আসবা, আর আমার হাবিবটা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার সঙ্গে যদি দিদার করতে চায়, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসবা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, আল্লাহ যেটা পছন্দ করেছে আমি এই দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এবার মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, আমাকে
আমাকে একটু সময় দাও, এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিছুক্ষণ পরে আমার রূহটা কবজ হয়ে যাবে। মালাকুল মউতকে বললেন আমাকে একটু সময় দাও। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার প্রিয় ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, মালাকুল কেমন করে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে, যারা বদকার হবে, যারা নেক বান্দা হবে তাদের রূহটা কেমন করে কবজ হবে, যারা খারাপ কাজ করবে, ভালো কাজ করবে না, তাদের রূহটা কেমন করে কবজ হবে, ভালো করে শুনেন প্রিয় ভাইয়েরা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মউত কে বললেন একটু ওয়েট করো। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে আমার মনে বড় ইচ্ছা করে মিসওয়াক করতে, আয়েশা রে তুমি আমার জন্য মিসওয়াক নিয়ে আসো। এবার বিশ্ব নবীকে একটা মিসওয়াক দেওয়া হলো। আল্লাহর নবীজির শরীরটা এত পরিমাণ দুর্বল হয়েছে, আল্লাহর নবী যখন দাঁতের নিচে মিসওয়াকটা দিলেন, আল্লাহর নবীজি মিসওয়াকটা চাবাতে পারলেন না। আম্মা জানকে বললেন, আয়েশা রে মিসওয়াকটাকে নরম করে দাও। একবারও কি চিন্তা করে দেখেছেন রহমাতাল লিল আলামিন নবী, যে রাসূলকে আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছেন, আমার নবীজি মৃত্যুর আগে এতটা দুর্বল হয়ে গিয়েছে, আমার নবীজি মিসওয়াকটা পর্যন্ত চাবাতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটাকে নরম করে দিলেন, আল্লাহর নবীজি মিসওয়াক করলেন। আল্লাহর নবীজি সর্বশেষ আরেকটা আমলের ব্যাপারে আল্লাহর নবীজি বললেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে শুনে রাখো, এই দুনিয়াতে আমি সুখ শান্তি করতে আসি না রে আয়েশা, আয়েশা রে শুনে রাখো, আল্লাহ নবী চাইলে এই দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আল্লাহ বানাই দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরার মধ্যে শুয়ে আছেন। আমার প্রিয় ভাইয়েরা কেমন কষ্ট করে জীবন যাপন করেছে। আমার নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছে, হযরত ওমর ফারুক রুমের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীজি উঠে বসলেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর পিঠের দিকে তাকালেন। তাকানোর পরে হাওমাও করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীজির পিঠের মধ্যে চাটাইয়ের দাগ লেগে গেছে। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান জাগতিক সমস্ত সম্পদ আল্লাহ আপনাকে বানিয়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা তোশকের ব্যবস্থা করব নাকি, একটা লেপের ব্যবস্থা করব নাকি? আল্লাহর নবী বললেন, ওমর রে শুনে রাখো, আমি নবী দুনিয়ার সুখ শান্তি করতে আসি নাই, আমি বিশ্ব নবীর জাগতিক কোনো সম্পদ চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বলেন, আয়েশা রে আমি তোমাকে যে স্বর্ণের একটা টুকরা দিয়েছিলাম তুমি ওইটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে স্বর্ণের টুকরা নিয়ে আসার পরে বিশ্ব নবী ওইটা একজন গরিব সাহাবীকে দান করে দিয়ে বললেন, আয়েশা রে আমি আল্লাহর কাছে এমন অবস্থায় দেখা করতে চাই যে অবস্থাতে আমার জাগতিক সম্পদ বলতে আমার কাছে আর কোনো কিছু অবশিষ্ট নাই। চলে বলেন আল্লাহু আকবার।